অধিদপ্তর। আমি দায় এড়াচ্ছি না। আজকের এই সমাবেশটা যদি কোনো আদালত হয় আর এই আদালতে যদি কোনো কাঠগড়া থাকে, সেই কাঠগড়ায় দাঁড়ানো ব্যক্তিটা আমি। মাদকের যে আজকের ব্যাপকতা, এটার দায়ভার আমি নিচ্ছি। এখন থেকে এমপি স্যারের যে নির্দেশনা সহ আমাদের সিনিয়র অফিসারদের যে নির্দেশনা, আমাদের এখন একটাই এজেন্ডা, সেটা হচ্ছে মাদক। আর এই মাদক নির্মূল করতে গেলে পুলিশ কিন্তু, আমার যেটা ব্যক্তিগত অভিমত, পুলিশ একার পক্ষে এটা সম্ভব না। প্রত্যেকটা মানুষ তার অবস্থান থেকে যদি সক্রিয় হয় তাহলে এটা উৎপাদন সম্ভব। আমরা আগামী দিনগুলোতে এমপি স্যারের নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে সচেষ্টভাবে কাজ করবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে আমি আহ্বান জানাবো গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। যদিও সভাপতি মহোদয় সবশেষে বক্তব্য রাখবেন, কিন্তু সে তার একটু ব্যত্যয় ঘটিয়ে আমি এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বাণিজ্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব এস আর আনসারী বিল্টু মহোদয়কে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শেষ করে দেব। মাদক ও ইভটিজিং এর সেমিনারের সম্মানিত প্রধান অতিথি, আমাদের সবার অভিভাবক, উপস্থিত জেলা উপজেলা থেকে আগত বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ, আমার ইউনিয়নবাসী এবং ছোট ভাই বোনের সবাইকে আমার সালাম। আসলে আমার বাণিজ্য ইউনিয়নটা যে মাদক এমনভাবে ভরে গেছে, মানে আপনার আজকের যে এই যে সেমিনার বা সভা যেটাই বলেন, এতেই কিন্তু প্রমাণ হচ্ছে যে আমার ইউনিয়নে মাদকের ছড়াছড়ির অভাব নাই। আজকের এই যে সেমিনার করা হয়েছে, সভা করা হচ্ছে, মাদক বিরোধী, ইভটিজিং বিরোধী, এখানে কিন্তু লোকারণ্য হওয়ার কথা। হঠাৎ এখানে কিন্তু আমরা লোক ডেকেও কিন্তু আনতে পারি নাই, এখানে উপস্থিত হয় নাই। তো এতেই কিন্তু প্রমাণিত হয় যে মাদকের ছড়াছড়িটা যে বানিয়াজুরি থেকে শুরু হোক, যে তাহলে সারা বাংলাদেশের চিত্রটা কীরকম হবে। তো এখানে আমাদের ওসি সাহেব আছেন, উনি অনেক চৌকস একজন অফিসার। আমি আপনাকে দৃষ্টি আকর্ষণ করব যে ভাই আমাদের বাঁচান। আপনারা প্রশাসন যদি আপনারা আমাদের না বাঁচান, আমরা কিন্তু এর নিস্তার পাবো না। আমাদের সন্তানটা মানে ধুকে ধুকে মরবে, ধুকে ধুকে মরে শেষ হয়ে যাবে। একমাত্র আপনারাই পারেন। আমাদের সহযোগিতা আপনারা সবসময় পাবেন, কিন্তু প্রশাসন, পুলিশ প্রশাসন, মাদক নিয়ন্ত্রণ যে দপ্তরটা আছে, ওনারা সহ আপনারা যদি একটু সহযোগিতা করেন, একটু সুন্দরভাবে একটু নজর দেন এই মাদকের বিরুদ্ধে, ইভটিজিংয়ের বিরুদ্ধে, তাহলে এটা অনেক কমে যাবে। 20% নিয়ে আসা সম্ভব, 80% থাকবে না। মাদক নির্মূল করা যাবে না, এটা শেষ হবে না, কিন্তু নির্মূল করা সম্ভব। যাই হোক, আমি পরিশেষে আর কিছু বলবো না। আমাদের এমপি মহোদয় উনি দিক নির্দেশনা দিবেন, আমরা ওনার কথা শুনবো, ওনার দিক নির্দেশনা মোতাবেক আমরা কাজ করব। পরিশেষে সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব এস আর আনসারী বিল্টু। সম্মানিত সুধী, আজকে আমাদের এই মহতী সভায় অনেকেই আছেন, অনেক সম্মানী ব্যক্তি আছেন যারা বক্তব্য দেওয়ার মতো, কিন্তু সময় স্বল্পতার কারণে আমরা সকলকে বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা চেয়ে নিচ্ছি। সম্মানিত সুধী, এ পর্যায়ে আমি আহ্বান জানাবো আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি জনাব কাজী মুস্তাক হোসেন দীপু, আহ্বায়ক, মানিকগঞ্জ জেলা যুব দলকে মঞ্চে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। দুঃখিত, এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি ঘিও উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি মীর মানিকুজ্জামান সাহেবকে। মীর মানিকুজ্জামান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মাদক এবং ইভটিজিং আয়োজকদেরকে প্রথমে আমি ধন্যবাদ জানাই, কারণ মহৎ উদ্যোগ। আজকে যিনি এখানে উপস্থিত আছেন উনি ঘিও দৌলতপুর শিবালয়ের অভিভাবক। ইতিমধ্যে আপনারা জানেছেন, জেনে খুশি হবেন, উনি কিন্তু নির্বাচিত হওয়ার পরে সংসদ অধিবেশন চলাকালীন সময় যখন ছুটি থাকে তখন
ঘিউর দৌলতপুর শিবালয়ের 3টি উপজেলায় উনি চষে বেড়ান, মানুষের সুখ দুঃখের কথা শোনেন। উনি কিন্তু আপনাদের পাশে আছে। উনি কিন্তু আপনাদের কথা দিয়েছিল যে আপনারা আমাকে নির্বাচিত করেন, আপনাদের সার্বিক সহায়তা করবেন। আমি একটা কথা না বললেই নয়, গত 17 বছরে স্বৈরাচারী সরকারের সময় মাদকটা বেশি আমাদের দেশে ছড়িয়েছে। তখন একটি কথা আমার মনে পড়ে, ঘিওর থানায় একটি ছেলের জন্য নারায়ণগঞ্জের এমপি সাহেব শামীম ওসমান টেলিফোন করেছিল ছেড়ে দেওয়ার জন্য। আমরা জানি সেই সময় সরকার, এই সরকার অনেক পরিবর্তন। এমপি মহোদয় আছেন উপস্থিত। আজকে বাংলাদেশের মাদক ধ্বংস করছে যুব সমাজকে। শুধু আজকে বানেজুরি নয়, সারা বাংলাদেশে মাদক আমার যুব সমাজ নয়, আমাদের সমস্ত প্রশাসনিক থেকে শুরু করে প্রত্যেকটা আনাচে কানাচে ঢুকে গেছে। আজকে যারা প্রশাসনের দায়িত্ব নেন ওনারা কিছুদিন পরে চলে যান, ওনারা দায় ভার এড়ান। আজকে যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন, আমি জানি উনি চৌখোশ, কিন্তু ওনার চৌখোশ হলে কী হবে? আমাদেরকে সচেতন হতে হবে। আমরা যারা অভিভাবক তাদেরকে এগিয়ে আসতে হবে। এমপি মহোদয় আপনাদের পাশে আছে। আপনারা কখনো জানবেন, কখনো জেনে খুশি হবেন যদি কোনো মাদক গ্রেপ্তার হয়, আমার এই এমপি মহোদয় কখনো টেলিফোন করবে না। পাশাপাশি আমরা যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছি, দায়িত্ববান ব্যক্তি আছি, আমরাই তাই করব। কোনো মাদক সেবী গ্রেপ্তার হলে আমরা তার সুপারিশ করব না। কি বলেন? তাহলে সমাজ পরিবর্তন হবে। আজকে ছেলে মেয়েরা স্কুলে যেতে পারে না, এটা একটা সমাজ বৃদ্ধি। এটাকে যে এগিয়ে আসতে হবে। স্কুলের শিক্ষার্থী যারা আছেন তাদেরকেও সচেতন হতে হবে। তারাও আমাদেরকে শাসন করবে। অবশ্য শাসন অনেকটা কমে গেছে। পরিশেষে আবারও যদি লোক সংখ্যা কম, তারপরেও আমি ঘিওর থানার বিএনপির পক্ষ থেকে এই ভালো কাজের জন্য অভিনন্দন জানাচ্ছি। আজকে যিনি উপস্থিত আছেন ওনার মাধ্যমে আমরা মূল্যবান কথা শুনতে চাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ রাখছি আমাদের সম্মানিত বড় ভাই কাজী মোস্তাক হোসেন দীপু, আহ্বায়ক মানিকগঞ্জ জেলা যুবদল। বিসমিল্লাহির রহমানির রহিম। বানিয়াজুরি ইউনিয়ন এলাকাবাসী কর্তৃক আয়োজিত আজকে এই ইফটিজিং এবং মাদক বিরোধী সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত ঘিওর দৌলতপুর শিবালয়ের মাটি মানুষের নেতা, আপনাদের গুরুত্বপূর্ণ ভোটে, বিপুল ভোটে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব এস এ জিন্না কবির, মঞ্চে উপবিষ্ট বিভিন্ন স্তরের নেতৃবর্গ এবং আমার সামনে উপস্থিত বানিয়াজুরি ইউনিয়নের মুরব্বীগণ, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই এই উদ্যোগ গ্রহণ করার জন্য বানিয়াজুরি ইউনিয়নের এলাকাবাসীকে ধন্যবাদ জানাই। কারণ এই মাদক বিরোধী এবং ইফটিজিং বিরোধী যে কর্মসূচিতে নিয়েছেন, এটা আসলে একটা সামাজিক আন্দোলন। সমাজ থেকে এটা গড়ে উঠতে হবে এবং আমাদের প্রত্যেকেরই যার যার জায়গায় থেকেই প্রতিবাদ করতে হবে। বিগত ফ্যাসিবাদ সরকার যখন ছিল, এই মাদকের ব্যাপক বিস্তার হয়েছে। তারই প্রেক্ষাপটে আমাদের প্রিয় নেতা তারেক রহমান কিন্তু রাষ্ট্র কাঠামো মেরামতের যে কর্মসূচি দিয়েছেন, ওখানে যুব সমাজ এবং ছাত্র সমাজদের নিয়ে অনেক ধরনের সুন্দর পরিকল্পনা দিয়েছেন, যেগুলো এখন বাস্তবায়নের পক্ষে। আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশের যে প্রধানমন্ত্রী, উনি নতুন বাংলাদেশ গড়তে চান। নতুন বাংলাদেশ গড়তে গেলে আমাদের সুস্থ স্বাভাবিক যুবক এবং সুস্থ স্বাভাবিক সবল ছাত্র দরকার, যাদের নিয়ে উনি আগামীতে বাংলাদেশ গড়বে ইনশাল্লাহ। আমরা মাদককে সবাই না বলি, সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসি। এখানে আমাদের ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন, ওনার কাছে আমার বিনীত আবেদন থাকবে, অনুরোধ থাকবে যে আসলে প্রশাসনিকভাবে যদি আপনারা এই বিক্রেতাদের একদম সমাজের ভিতর থেকে নির্মূল করতে পারেন, তাহলে হয়তো মাদক সেবীর সংখ্যা কমবে। আগে আপনাদের বিক্রেতাদেরকে আইডেন্টিফাই করতে হবে, তাদের আইনের আওতায় আনতে হবে, সাজার মধ্যে আনতে হবে। আর আমাদের যাদের গার্জেন আছেন, আমাদের যারা ভাই চাচা বোন আছেন, তাদের প্রত্যেকে খেয়াল রাখতে হবে যে আমাদের ছেলে মেয়ে, ছেলেরা বিশেষ করে যে কিভাবে যাচ্ছে, কয়টার সময় আসছে, কাদের সাথে মিশছে, এই দৃষ্টিগুলো যদি আমরা পরিবার থেকে অনুশাসনের ভিতরে নিয়ে আসি, তাহলে ইনশাল্লাহ আমরা মাদক মুক্ত সমাজ করতে পারবো। আমি আর কথা বলবো না। আমাদের প্রিয় অভিভাবক
আপনাদের আমাদের সবার রাজনৈতিক অভিভাবক এবং ঘেউর দৌলতপুর শিবালয় মাননীয় সংসদ সদস্য জনাব এস এ জিন্না কবির আপনাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আপনারা শুনবেন, অনুধাবন করবেন এবং আগামীতে সেটা বাস্তবায়ন করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই পর্যায়ে আমি সংক্ষিপ্ত দুটি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি অত্র এই বাণিজ্য ইউনিয়ন সরকারি স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর অলিউল হক সাহেবকে। জনাব অলিউল হক সাহেব।